প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন পেজ থেকে আমি তোমাদের আবু সাবের স্যার আজ অষ্টম শ্রেণীর মাধ্যমিক গণিতে 4.2 ক্লাস নিব। 4.2 থেকে এর আগের একটি ক্লাস গিয়েছে, আজ যাবে দ্বিতীয় ক্লাস। দেখো, এখানে 2 নাম্বার আমি লিখেছি সরল করো, একটা প্রশ্ন লিখেছি, তারপর আগে দুটো সূত্র লিখে নিয়েছি। একটা হচ্ছে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস থাইস স্কোয়ার b প্লাস থাইস ab স্কোয়ার প্লাস b কিউব। আরেকটা a মাইনাস b হোল কিউব প্লাস a কিউব মাইনাস থাইস স্কোয়ার b প্লাস থাইস ab স্কোয়ার মাইনাস b কিউব। তার মানে আমরা বর্গের যে সরলগুলো করেছি একই সিস্টেমে করব, ধরেই করে বর্গ সরলগুলো করে ফেলবো। শুধু সূত্রটা আমাদের জানতে হবে, আর প্রশ্নটা দেখা যাচ্ছে যদি ঠিক করে নিতে হয় সেটা ঠিক করে নিতে হবে। এটা কিন্তু হুবহু তোমার হচ্ছে সূত্রের আকারেই আছে। যেমন এটাকে আমি তাহলে প্রথমে লিখি ধরি, প্রথমে ধরি লিখে এই থাইস এক্স আমরা বর্গের ক্ষেত্রে যেরকম স্কয়ার স্কয়ার ছিল দুই পাশে সেটাকে ধরেছি, অনুরূপভাবে এই ঘন সরল করো ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে এই কিউব আর কিউব দুইটা ধরবো। যেমন হচ্ছে এখানে আছে থাইস এক্স প্লাস ওয়াই, এ পাশে একটা, এটাকে আমি এ ধরবো বিপরীত চলক। আর এখানে আছে থাইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা বি ধরবো। সে একইভাবে লিখবো প্রদত্ত রাশি, একইভাবে আমরা লিখে নিব প্রদত্ত রাশি সমান, এটার পরিবর্তে আমরা কি লিখবো এ, তাহলে কি লিখবো এ কিউব প্লাস এটার পরিবর্তে 3 আছে, আর এটার পরিবর্তে হচ্ছে a স্কয়ার, এটার পরিবর্তে b প্লাস থাইস a b স্কয়ার প্লাস b কিউব। দেখো আমি জাস্ট মানগুলো বসিয়েছি, মানগুলো বসানোর পরে আমি এই প্রথম সূত্রটাকে পেয়ে গেছি। তার মানে এখন আমরা এটাকে লিখতে পারি a প্লাস b হোল কিউব। তার কারণ a প্লাস b হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস থাইস স্কয়ার b প্লাস থাইস a b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এখন দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই, এর পরিবর্তে থাইস এক্স প্লাস ওয়াই প্লাস থাইস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে এই কিউবটা আমরা বসিয়ে দিলাম, তারপর যেটা করব এই ওয়াই ওয়াই চলে গেছে, এখন থাইস এক্স এখানে হোল কিউব, সরি থাইস এক্স আর থাইস এক্স মিলে 6x হোল কিউব। এখন খেয়াল করো আমরা যখন 6 এর উপর স্কয়ার দিতাম তখন 6 * 6 লিখেছি, আর এখানে 6 এর উপর কিউব আছে, তাহলে 6 * 6 * 6 এভাবে লিখব আমরা। এটাকে গুণ করলে যেমন 36 হয়েছিল, এটাকে গুণ করলে 216 হবে, ঠিক আছে। এগুলো তোমরা অনেকগুলো মুখস্থ করে ফেলবে যে কোনটার মান কত। এখন দেখো এখানে আমি কি লিখব 216, এখানে x কিউব, তো এটা আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো আমি এই প্লাসের একটা করেছি, এখন যেটা করব আমি মাইনাসের একটা করে দেব। মাইনাসের একটা তোমরা দেখো কোনটা করলে ভালো হয়, আমার মনে হচ্ছে যে কোনো একটা করলেই হয়। আমরা গ নাম্বারটাই করি। দেখো এখানে যদি আমি গ নাম্বারটা লিখি, গ নাম্বারটাতে কি বলা হয়েছে, গ নাম্বারটাতে বলা হয়েছে x + 2y x + 2y হোল কিউব মাইনাস থাইস x প্লাস 2y স্কয়ার x মাইনাস 2y, এখানে প্লাস থাইস x প্লাস 2y থাকবে, তারপরে x মাইনাস 2y হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2y হোল কিউব। খেয়াল করো এই প্রশ্নটা আছে গ নম্বরে x + 2y হোল কিউব মাইনাস থাইস x + 2y হোল স্কয়ার x মাইনাস 2y প্লাস 3x প্লাস 2y ইনটু x মাইনাস 2y হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2y হোল কিউব। তার মানে একইভাবে আমরা এটাকেও কি করব, ধরে নিব। ধরি আমরা প্রথমে ধরে নিই, ধরি লিখে আমরা কি লিখব x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে a, বিপরীত চলক ধরবো সব সময়, এইটা আর এটা ধরবো x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে b। এখন আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি
যে রাশিটা দেওয়া আছে তার মধ্যে মান বসাবো। এটার পরিবর্তে আমরা কি লিখবো, a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস a b স্কোয়ার মাইনাস b কিউব। তার মানে দেখো আমরা কিন্তু দ্বিতীয় সূত্রটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা সরাসরি মান লিখে সূত্রটা লিখে দিলে যেটা হয় এইটা হয়। এখন দেখো এটার আমরা কি বসাবো, মান বসাবো, ঠিক আছে। তাহলে এর মান কত, x প্লাস 2y মাইনাস, যেহেতু মাইনাস আছে আমি একটা ব্র্যাকেট দেব, তাহলে x মাইনাস 2y, ঠিক আছে। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন দেখো x প্লাস 2y মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 2y, ঠিক আছে। এই যে দেখো এটা হোল কিউব দিয়েছি। এখন এই x চলে যাবে, তাহলে কি থাকবে 4y হোল কিউব। এখন হোল কিউব মানে হচ্ছে তিনটা 4 গুণন, 4 এর হচ্ছে কিউব হচ্ছে তোমার 64 আর হচ্ছে y কিউব। এইটা দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে বাকি যে সরলগুলো আছে তোমরা করতে পারবে। তোমরা এখন দেখো ওমো নাম্বার হচ্ছে সরলটা একটু দেখো। ওমো নাম্বার সরলটা একটু হচ্ছে ব্যতিক্রম আছে, এই জন্য আমি এটাকে করে দিব। খেয়াল করো, ওমো নাম্বার হচ্ছে বলেছে x মাইনাস y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন খেয়াল করো, এখানে একটু ব্যতিক্রম কাজ করে নিতে হবে। এখানে যে দুইটা সূত্রের আকার আছে সেই সূত্রের আকার এখানে আমরা পাচ্ছি না, তাহলে আমরা কিছু কাজ করতে থাকি। দেখো এখানে যা আছে আমি তাই লিখলাম, প্লাস এটাকে যা আছে আমি তাই লিখলাম, প্লাস এটাকে আমরা হচ্ছে সূত্রের যদি হচ্ছে 3 দেই তারপরেও থাকে 2y6। এখন এটাকে লেখা যায় x প্লাস y ইন্টু x মাইনাস y। দেখো তারপরে এটার কাছাকাছি কিন্তু আসে নাই, এটা আসবেও না, কারণ এই দুইটার মধ্যে এই সূত্রটা পড়বে না। সেই ক্ষেত্রে কোনটা পড়বে, দেখো এইটাতে আমার যেটা হিসেবে সূত্র পড়বে সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস b। এই সূত্রটা হচ্ছে এটার মধ্যে পড়বে, a প্লাস b হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস b। এখন সেই ক্ষেত্রে দেখো তারপরেও পড়বে না, কিন্তু আমরা এটাকে কি করব, ধরে নিই। আগে ধরে নিলে দেখি কি হয়, x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে a, আর x দুইটা কিউবকে আমি ধরতে বলেছি, প্লাস y ইকুয়াল টু হচ্ছে b। এখন দেখো যখন দেখবো এই সব কিছু মিলে গেছে, কিন্তু এই সূত্রটার সাথে দেখো a কিউব b কিউব প্লাস 3 এইটুক মিলে নাই, শুধু হচ্ছে এইটুক মিলে গেছে, শুধু a bটা বাকি আছে যেটা ধরেছি। এরকম যদি থাকে তাহলে ধরিটা লিখে আমরা সেটাকে যোগ বিয়োগ করে দেখব এই যে যেটা মিলে নাই সেটা পাই কিনা। দেখো তো এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমার 2i6 আসে না, বাট এখানে যদি আমি যোগ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2i6 টা পেয়ে যাই। যেমন y কাটা থাকে 2i6 ইকুয়াল টু হচ্ছে a প্লাস b। তার মানে খেয়াল করো এই যে 2i6 এর যে মানটা সেটা কিন্তু আমাদের a প্লাস b হবে, না হলে অঙ্কটি হবে না। তাহলে এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সমান, এটার পরিবর্তে কি লিখবো আমরা, a লিখবো। তাহলে a কিউব প্লাস এটার পরিবর্তে লিখবো b কিউব প্লাস সূত্রের 3 এই 2i6 এর পরিবর্তে লিখবো a প্লাস b, আর এটার পরিবর্তে লিখবো হচ্ছে a b। দেখো আমি এটা একটু আগে লিখেছি, এটা একটু পরে লিখেছি, আগে পরে ওইটা সমস্যা নেই, গুণ আকারে আছে। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। এখন খেয়াল করো এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে x মাইনাস y
প্লাস এক্স প্লাস ওয়াই বি এর মান। তাহলে আমরা যদি হচ্ছে হোল কিউব দিয়ে দেই তাহলে কত আছে 2x হোল কিউব ইকুয়াল টু, এই যে দেখো 2 এর উপরে যদি আমরা হচ্ছে কিউব করি তাহলে 3টা 2 গুণন করে তাহলে কত হবে আমাদের 8 হয়ে যাচ্ছে, তখন এই যে এক্সেস কিউব। ঠিক আছে, বাকি যে সরলগুলো আছে ইভেন যে সরলগুলো এখন করানো হলো এগুলো সহ তোমরা হচ্ছে এই জায়গায় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।